পাগল ছাগলের সাথে থাকতে থাকতে তোমার মনে করো অর্ধেক সাইড বাম সাইড পৌঁছে গেছে। তাই হাই থটের জিনিস তোমার মাথায় ধরবে না, বুঝছো? বুঝতে পেরেছি। কি বুঝছো? মানে তোমার অর্ধেক পৌঁছে গেছে না, বুঝছো? জি না, তোর এই ধান্দাবাজির ধান্দা আমার মাথায় ঢুকবে না। কর যা খুশি কর। প্রিয়জন বই বন্ধ কর, বই এখানে রাখো। আমি মরতেছি চিন্তায়, আর উনি একেবারে কবিতা পড়তেছে। আমি একটা জিনিস বুঝলাম না, কি? আমার তো ফোন করার কি আছে বাবা? রবিউল ভাই না, বিশ্বাস কর আমার কিন্তু একটু ফোন করার ইচ্ছে ছিল না, যে তোর মা ফোন করার জন্য পাগল হয়ে গিয়েছে। পাগল হবো না? কোথায় গিয়েছিলি যে তুই? এই ভয়ঙ্কর মানুষটার সাথে তোর কিসের এত ফিলিং? এই লোকটা গাড়িতে তোলার সময় তোর কি কি বলছে বল? ওরে মা, তুমি এখন আমার মারতেছো, বিয়ে শাদী করছি না আর ভয়ঙ্কর বলতেছো কিছু দিনে। সে তো আব্বা বুঝে নাই না, মানে ওই শ্বশুর। মনে করো আমি যে একটা ডাকাতির মেয়েরে বিয়ে করতাম, তাহলে তাকে আমার আব্বা বলে ডাকা লাগতো না, শ্বশুর না? সাব্বাস ভাই না, তোমার যুক্তি তো ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সব যুক্তি দিয়ে মুক্তি মেলে না। তোমার শ্বশুর সম্পর্কে যে ভয়ানক তথ্য আমি পেয়েছি, তাতে তো মনে হচ্ছে যে সে ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। এই তথ্যমত্য কি হুমকি, রীতিমতন হুমকি দিছে, যে বলছে যে তুলে নিয়ে চলে যাবে, আর তারপরে কি বলছে ওই মাটির মধ্যে নাকি ফুটে ফেলবে, এইভাবে হুমকি দিচ্ছিল। যে না, তুমি হুমকি কিসের হুমকি দিতে? শোনো, সে তো আমার হাসতে হাসতে বললো তোমার মাকে একটা ভয় দিয়ে আসছি, দেখি সে ভয় পায় কিনা। তোমার টেস্ট করছে বুঝো নাই? এটা কেমন কথা? এটা কিরকম টেস্ট করছে যে? এই এটা কেমন কথা? কোনোদিন আত্মীয় স্বজন কেউ কাউকে হুমকি ধামকি দেয়? আত্মীয় স্বজন দেবে যে ভালোবাসা, ভালোবাসা। ওরে মা, তুমি বুঝতেছো না ভালোবাসা? ওনাদের ওটা আলাদা সোসাইটি, বুঝো নাই? আর এইসব জায়গায় সে চলে না, বুঝছো তাই না মামা? হ্যাঁ চলে না, এদিক দিয়ে যুক্তি দিলে তোমার কথা ঠিক আছে। তবে বুবু, এই একটা মানুষকে একবার দেখেই কিন্তু তার সম্পর্কে মন্তব্য করা উচিত না। হ্যাঁ, কিন্তু ভাই না, তোমার শ্বশুরে এই কর্মকাণ্ড, আচার আচরণ, কথাবার্তা সবকিছু মিলিয়ে, তার স্ট্যাটাস, মানে সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে তার ক্যারেক্টারটা এরকম হওয়া উচিত না। তার মাথা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। একদম পয়েন্টে পয়েন্টে কথা বলছিস, একই সন্দেহ কিন্তু আমারও হইতেছে। আরে বাবা, সন্দেহের কোনো কারণ নেই, মাথার মধ্যে সব ঠিক আছে। সে কি করছে জানো? কি? আমাকে ভালোবাসা এই যে দেখো, এই যে কাপড় চোপড় বানানোর জন্য কত টাকা দিচ্ছে, দেখছো? আরে বাবা, কত টাকা তোকে দিল আর তুই নিলি? এত বড় সর্বনাশ তো করতে পারলি রবিউল? তুই বংশের মান মর্যাদা সব শেষ করে দিলি। তুই শ্বশুরের কাছে হাত পেতে টাকা নিছিস, যে তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। মা, তুমি দেখি পুরনো এই বাংলা সিনেমার ডায়লগ দিচ্ছ। এটা তো 2021 সাল, পুরনো আমল না। একটা লোক ভালোবাসা, মানে আমার শ্বশুর ভালোবাসা আমার টাকা পয়সা দিছে, তা আমি নেবো না টাকাটা? কি সাংঘাতিক ছেলে রে বাবা। না, নিশ্চয় আমাদের কারো না কারো বেঁচে দিয়েছে সে। কি বলো তুমি মা? আমরা কি বেচা কিনের জিনিস? আমাদের বেঁচে দেওয়ার কিছু নেই মা। তোমার কোথায় জানি বুঝতে ভুল হইতেছে। সে লোক হিসেবে যথেষ্ট ভালো, বুঝতে পারছো? ভালো ভালো হইলে ভালো, সেটাই। দেখা যাক কি হয়, নসিবে কি আছে বুঝতেছি না। আরে বাবা, তুমি কোথায় বসো? আরে বাবা, বুঝো না কিছু, তোমার কাছে টাকা পয়সা কিছু নাই। আরে যে আমার কাছে আছে, তুমি যে ডাক্তারি করো, তোমার তো রুগী আসে না, তুমি আমার সাথে থাকবা, দেখবে যে তোমার টাকার কোনো অভাব হবে না। এই ধরো, তোমার আমি 1000 খানিক টাকা দিয়ে দিলাম, নাও রাখো। আমার নানির কাছ থেকে মাঝে মাঝে শুনতাম, সে বলতো যে সময় বড় কঠিন জিনিস। দেখা যায় যে গাড়ি নষ্ট হলে নৌকায় উঠে, আবার নৌকাও গাড়িতে উঠে। আগে তোকে আমি দিতাম, এখন তুই আমাকে দিচ্ছিস। এই তো হয় মামা, পালা বদল। পালা বদল জিনিসটা বলতে না, কখন কার কাছে কপাল ভুলে যায় বলা মুশকিল, বুঝছো? রাখে কাজে লাগবে। হ্যাঁ, লাগলে চাবা। আর আমি যা যা বলবো মাঝে মধ্যে কথাবার্তা শুনো না, শুনছি এখানে। তো এই কি পড়তেছে কি রবীন্দ্র সমগ্র, এই জিনিস তো তোমার মাথা বাড়ি। আচ্ছা রবিউল,
কাহিনীটা কি, মানে ঘটনা কেমনে কি আমাকে একটু খোলাসা করে বলতো, মাথায় তো ঢুকছে না। কেমনে ঢুকবো মামা? পাগল ছাগলের সাথে থাকতে থাকতে তোমার মনে করো অর্ধেক সাইড বাম সাইড পৌঁছে গেছে, হাই থটের জিনিস তোমার মাথায় ধরবে না, বুঝছো? বুঝতে পেরেছি। কি বুঝছো? মানে তোমার অর্ধেক পৌঁছে গেছে না, বুঝছো? জি না, তোর এই ধান্দাবাজির ধান্দা আমার মাথায় ঢুকবে না। কর, যা খুশি কর, তবে একটা কথা বলে রাখি, সব পরিবারের সন্তানদের আগুন নিয়ে খেলতে নেই। আগুন নিয়ে খেলাধুলা করতে গেলে সমস্যায় পড়ে যাবি। ওরে মামা, আগুন নিয়ে খেলা তুমি কোথায় দেখলা? একটা জিনিস তোমার বোঝা লাগবে, মানুষই আগুন জ্বালায় আবার মানুষই নিভায়। আরেকটা জিনিস মনে করো, আমি ফায়ার সার্ভিসের লোকের নাম্বার নিয়ে রাখছি, আগুনটা যেই জ্বলে যাবে তখনই কিন্তু ফোন দিয়ে দেবো, বুঝছো? ওরে বাবা, এ কি জিনিস রে তুই? আচ্ছা বাদ দাও তো মামা, তোমার আমার একটা হেল্প লাগবে। এত বড় প্রজেক্ট একা একা হ্যান্ডেল করতে পারতেছি না মামা। ওরে বাবা, আমি তো বিষয়টা কোনোভাবে জানি না, মানে কাহিনীটা আমাকে জানতে হবে না, আমার পজিশনটা কি সবকিছু বুঝে শুনে তো আগাতে হবে নাকি? আচ্ছা তোমার একটু বুঝাই বলতেছি, শোনো। মানে যেই লোকটা আমার শ্বশুর, সে মনে করো একটু ঝাড়ি টাড়ি মারলে একটু ভয় পায়। তার মানে টাকা আছে কিন্তু ভীতু, ভিতরে ভিতরে ভীতু। আর তার যে আসল কলিজা, আসল জিনিস, সেটাই কিন্তু আমার কাছে। কি জিনিস ওটা? বুঝো নাই? তার মেয়েটা তো আমার কাছে। মনে করো এখানে একটা 100 কোটি টাকার প্রজেক্ট আছে। ওরে বাবা, 100 কোটি! এত টাকা তো আমার কল্পনা তো কোনোদিন আসেনি। তা এত টাকা দিয়ে তুই করবি কি, রাখবি কোথায়? ওরে মামা, তুমি কি বলতেছো? কানাডাতে বেগমপাড়া বাড়ি করবো। বেগমপাড়ায় বাড়ি? আরে বাপরে বাপ! তা ওই বাড়িটা কার নামে হবে, বোন নামে? না না না, জহিরুল বেগম নামে। হ্যাঁ, অসভ্য ছেলে। অসভ্যের কি আছে? আরে মামা, এই যে যে আমার কাছে জিনিসটা আছে না, আমার শ্বশুর তো ফেরত দিয়ে দিব। আমি বাড়িটা করবো কি করে? তোমার নামের শেষে একটা বেগম যদি লাগাও, তাহলে আমি বাড়িটা করতে পারবো না। দেখ রবিউল, তোর বউটা কিন্তু আদতেই একটা ভালো মানুষ, এরকম মেয়ের সাথে তুই প্রতারণা করবি? ওরে মামা, তুমি কি বলতেছো? প্রতারণা কিসের? আচ্ছা ঠিক আছে, তোমার কথা দিচ্ছি, এই প্রথম এবং এই শেষ। আর কোনোদিন কোনো মেয়ের সাথে আমি এইরকম করবো না, একদম আল্লাহর কসম করে করছি। না, তুই আসলে মানুষের পর্যায়ে পড়িস না। এই বামাটা একটু বেশি ভালো মানুষ, হ্যাঁ, একটু মাইন্ড করছে। যাক, সব ঠিকঠাক করে দিব। প্রজেক্ট তো 100 কোটি টাকা। টাকা পাইলে মামা তোমার পাগলের চিকিৎসা করা লাগবে না, আমার পিছিয়ে ঘুরবে।